তারাবির নামাজে তিনি তেলাওয়াত করছেন কোরআনের আয়াত, কোরআন পড়ে তো খতম হবে, এর মাঝে 2-4 আয়াত তিনি বাদ দিছে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম। লম্বা আয়াত। আচ্ছা, হুজুর এই আয়াত পড়ে নাই না, ফইরা হুজুর অন্য আয়াত সামনেও পড়ছে পিছেও পড়ছে, মাঝখানে 2-3 আয়াত বাদ দিয়া হুজুর রুকুতে চলে গেছে, নামাজ শেষ করছে। সভাপতি সাহেব বাসায় যাইয়া এশারের নামাজ তারা বিশ্বাস করে খাইছে, খাইয়া হুজুর ফোন দিছে, হুজুর আপনি কি ঘুমাই গেছেন নি? হুজুর কয় না ঘুমাইছি না তো, কি হয়েছে? কয় যে আপনি একটু আইয়েন তো আমার বাসায়। সভাপতি সাহেবের ফোন পাইয়া হুজুর গেছে সব। এবার সভাপতি সাহেব জিজ্ঞাসা করে, হুজুর আমার বাতিজাই ছিল বেড়াইতে, ওই যে আমার বাতিজা অমুক জায়গায় থাকে, সে কিন্তু কোরআনের হাফেজ, হে বলছে আজকের তারাবির নামাজে নাকি আপনি 2 আয়াত বাদ দিয়া গেছেন। হাফেজ তো বুঝা লাইছে 2 আয়াত যে বাদ পড়ছে। আর সভাপতি সাহেব তো রাজ্ঞা মাইজ্ঞা সাথে সাথে ফোন মারিয়া দিছে, কালকেও তো জিগাইতে পারতো না, আজকে আয়েন, এই 2 আয়াত বাদ গেছে। তাইলে খতম তারাবি হইল কেমনে? খতম তো আর হইব না, বাদ গেলে কি আর খতম হয়নি? খতম মানে তো শেষ, তো কিছু বাদ দিলে কি আর শেষ হইল? তখন ইমাম সাহেব জবাব দেয়, সভাপতি সাহেব বুঝা শুনে 2 আয়াত বাদ দিছি ইচ্ছা কইরা। এই কথা শুনে তো সভাপতি গেছে আরো গরম হইয়া, হুজুরে কয় কি রে, বুলে বাদ ফরলে একটা, হে কই যাইন না বুঝা বাদ দিছে, এটা আপনি কি করলেন? কই কেন, আমি যখন জয়েন করি তখন তো বলছে রে মসজিদে রাজনীতি চলবে না, এই 2 আয়াত পুরা রাজনীতির ছিল। কি কোরআনে রাজনীতি আছে না নাই? এই চুপ থাকা যাবে না, আসেনি? আসেনি? কোরআনে রাজনীতি আছে না? কই আয় 2 আয়াত পুরা রাজনীতির আয়াত। তা আপনারা যখন আমারে কইছেন যে আমাদের মসজিদে কি চলবে না, রাজনীতি চলবে না, তা আমি তো ভয় পাইছি যদি আবার এই আয়াত পড়লে চাকরি যায়, তাহলে এর চেয়ে বরং পড়মু না, এটাই ভালো। সভাপতি সাহেব কয় মা এটা আবার কিতা কইলেন, কি রাজনীতি? কয় আরে এখানে কি অর্থ আপনি জানেননি? আল্লাহ কইছে যদি কেউ জিনা করে পুরুষ হোক আর মহিলা হোক 100 বেত লাগাইতে হবে, এবং এমন ভাবে লাগাতে হবে যেন জেনাকারীর প্রতি অন্তরের কোনো ভালোবাসা না থাকে। এখন যদি জেনাকারীকে আপনি বেত লাগান তাহলে আইন বানানো দরকার আছে না নাই? তো আইন যারা বানায় তারাই তো রাজনীতি করে নেতা হয়, সংসদে যায় হিয়ানে আইন বানায়। তো আইন যদি সংসদে না বানায় বেত লাগাবেন কেমনে? তো এই আয়াত পুরা রাজনীতি, তাই বাদ দিছি। এবার সভাপতি হুজুর আপনারই কি আরবিতে পড়তে মানা করছি? আপনারই কি আরবিতে পড়তে মানা করছি? ও দোস্ত, জুমার খুতবায় যখন হুজুররা কিছু রাজনীতির আরবি ওয়াজ করে আলায় তখন কেউ মানা করে না। যখন কোরআন তেলাওয়াত করে রাজনীতির আয়াত আলা লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ বলে সাবধান, আল্লাহ বলেন সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। এটা কি রাজনীতি না? ডাইরেক্ট রাজনীতি, কারো আইন চলবে না, আইন চলবে কার? আচ্ছা বাংলাদেশ কি আইন দিয়ে চলে না? এই আইনগুলো আল্লাহর না ব্রিটিশের? তো ব্রিটিশের আইন মান না, তোমরা আল্লাহর গোলাম হইলা কেমনে? তোমরা তো ব্রিটিশের গোলাম। হুজুর আপনি আরবিতে পড়েন, অসুবিধা নাই, মানে সওয়াবের আশায় নামাজ পড়ে খতম তারাবি করে, কিয়ামতের দিন আল্লাহরে কয়ে দিব আল্লাহ আমিও মুসলমান। আল্লাহ বলবে জান্নাতে ঢুকে যাও, কিন্তু চোরের হাত কাটলা কিনা বুঝলাও না, মানলাও না, কোরআনের হক আদায় করলা না, তুমি কোরআনে ঈমানই আনো নাই। এখন কি করবেন? কি করবেন বলেন তো? বেহেশতে যাইতে হইলে আপনাকে একটু সিরিয়াস হওয়া লাগবে। এত মাগনা পান চাবাইতে চাবাইতে হাসতে হাসতে জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যেতে হলে ইমাম ইব্রাহিম নবীর মতো হিম্মত লাগে, প্রয়োজনে জালেমরা আগুনে ফেলে দেবে, হাসতে হাসতে অগ্নিকুণ্ডে ঝাঁপ দেয়া লাগে। নবী মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের দ্বন্দ্ব হলো, তিনি এক পর্যায়ে হিজরত করে চলে গেলেন দেশ ছেড়ে।
ওনার বাড়ি ছিল মিশরে, হিজরত করে চলে গেলেন ফিলিস্তিনে। মাঝখানে বিশাল সাগর, ওই সাগর কেমনে পার হবেন? আমার আল্লাহকে হাতের লাঠি দিয়ে আঘাত করো, সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেল। জান্নাতে যেতে হলে হিজরত করা লাগে, এলাকা ছেড়ে চলে যাওয়া লাগে। আমির হামজার মতো কলিজা দেয়া লাগে, ইমাম হোসাইনের মতো কল্লা দেয়া লাগে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদের যে দ্বন্দ্বটা হলো, এটা কি মসজিদের ইমামতি নিয়ে হয়েছিল? কি নিয়ে হয়েছিল? রাষ্ট্র ক্ষমতা নাকি? রাষ্ট্র ক্ষমতা, রাজনীতি, ডাইরেক্ট রাজনীতি। মুহররম মাস আসলে কত সুন্দর করে ইমাম হোসাইনের জন্য চোখের পানি ছেড়া কান্দেন, আর ইয়াজিদরে বদদোয়া দেন, আবার ইয়াজিদের পক্ষে ভোট দিয়া বাংলাদেশে ইয়াজিদদেরকে ক্ষমতায় বসায় রাখেন। এই জন্য তোমার চোখের পানির কোনো দাম নাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, ফিরে এলো আর সেই মহরম মাহিনা, ত্যাগ চাই বর্ষিয়া ক্রন্দন চাহিনা। চোখের পানি দরকার নাই, কাজ করো, ত্যাগ করো। তো সূরা মাউন আমি তেলাওয়াত করছি। এখন সূরা মাউন আল্লাহ তাআলা কি বলছেন তা আমরা জানবো। আসুন, এই সূরা মাক্কি, সূরা নাম্বার 107, আয়াত হলো শুধু 7টি। এখানে মোমেনের কিছু নেগেটিভ আলোচনা করা হয়েছে, অপছন্দনীয় স্বভাবের কথা বলা হয়েছে। কোরআন 2টি বিষয়ের সমন্বয় হয়েছে, কিছু করণীয় আর কিছু বর্জনীয়। ইসলামের সমন্বয় ঠিক তাই। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। 2 জিনিস একসাথে নিতে হবে, যাহা করণীয় করবেন, যাহা বর্জনীয় ছাড়বেন। এই যে আমার সামনে মাইক, এই মাইকের মাউথপিস থেকে আওয়াজটা যাচ্ছে তার দিয়া, তারটা চলে গেছে মেশিনের ভিতর দিয়া ব্যাটারিতে। ওই ব্যাটারি যে সংযোগ, সেখানে সংযোগ কি একটা না 2টা? একটা নেগেটিভ আর একটা পজিটিভ। আচ্ছা, একটা খুলে দিলে আর একটা দিয়ে আওয়াজ চলবে তো? নামাজ পড়লেন, সুদ ছাড়লেন না, এ নামাজ দিয়ে জান্নাত মিলবে না। মসজিদে আল্লাহর আইন মানলেন, আদালতে মানলেন না, রোজায় মানলেন, সংসদ ভবনে মানলেন না। এইভাবে সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন থাকা যায় না। আপনি মুনাফিক হয়ে যাবেন। মুনাফিকদের অভ্যাস ছিল, তারা ইসলামও মানে আবার কুফরিও মানে, 2টা মিলাইয়া মানে। এই যে বিদ্যুতের আলো জ্বলছে, প্রতিটা লাইটের মাঝে সংযোগ 2টা আছে, একটা লাল তার আর একটা কালো অথবা অন্য তার। লালটা হলো নেগেটিভ, অন্যটা পজিটিভ। এই 2টার একটা খুলে দেন, লাইটের আলো সাথে সাথে নিভে যাবে। ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। আপনি বলবেন হুজুর নেগেটিভ না হয় মানি নাই, একটা তো মানছি পজিটিভের, তার তো আছে, কেন লাইট জ্বললো না বুঝলাম না। আমি বলবো দোস্ত, 2টা একসাথ না হলে লাইটও জ্বলে না, মাইকও চলে না। ইসলামও পুরা মানা লাগে, কিছু মানবা কিছু মানবা না, তোমার ঈমানও টিকবে না। ইয়াকুলুনা, তারা বলবে, নুমিনু বিবাদ, কিছু তো মানি, ও নাকফুরু বিবাদ, কিছু না হয় পারি না। হুজুররা যা কয় সব কি আর পারি? সব কি পারি? আমরা সব পারি না মানতে। আল্লাহ বলে ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা মাঝামাঝি রাস্তা খোঁজে। রাস্তা আছে 2টি, একটা জান্নাতের দিকে আর একটা জাহান্নামের দিকে। পুরা মানলে জান্নাত, অর্ধেকটা মানবা না মানবা জাহান্নাম, পুরা মানবা না তো জান্নাত নাই, মাঝখানে কোনো রাস্তা। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা কিছু মানবে কিছু মানবে না তারাও কাফের। যারা মানে না তারা যেমন কাফের, যারা অর্ধেক মানে তারাও। আজকের মাহফিলের সভাপতি সাহেব যিনি আছেন, হুজুর ঘোষণা করলেন যে আপনারা যাওয়ার সময়
আমি আপনাদেরকে কিছু হাদিয়া দেব। এলাকার একজন বড় লোক আজকের মাহফিলের উপস্থিতি লোকদের জন্য 10 লাখ টাকা পাঠাইছে, 10টা ভান্ডেল 1000 টাকার নোট। আপনারা যাওয়ার সময় 1000 করে হাদিয়া প্রত্যেকে নেবেন, লাইনে দাঁড়াবেন, আমি দেব। আমরা মনে মনে বললাম যে ঠিক আছে হুজুর, তাহলে আমরা দিয়েন। হাদিয়া দেওয়াও সুন্নত, হাদিয়া নেওয়াও সুন্নত। কিন্তু মানুষ বেশি দেখা অথবা উনি মনে মনে ভাবলো যে ঠিক আছে, আমার দেয়ার দায়িত্ব দিছে, আমি দিমু আমার মতো। তিনি 1000 টাকার নোট মাঝখান দিয়া সিরা অর্ধেক দেয়া শুরু করছে। আমরা নেব কয়জনে? আমরা সাথে সাথে বলবো হুজুর দিলে ফুরা দেন, না দিলে বাদ দেন, অর্ধেক কেটে বাড়িতে নাকি করবো। আর তখন উনি বললে এই মিয়া অর্ধেকও 1000 লেখা আছে, দেখো কি 1000 টাকার নোটের অর্ধেকের মাঝে কি 1000 লেখা থাকবে না? এই পাশে ইংরেজি, ওই পাশে বাংলা, দুই পাশে কিন্তু 2 ফিটে লেখা আছে। উনি আপনারা করলে মিয়া নেও, লেখা কিন্তু আছে, অর্ধেক করলে কি হয়েছে, যাও। আমরা বলবো এইসব হুজুর বুঝ দিয়েন না তো, দিলে ফুরা দেন, নয় বাদ দেন। আল্লাহর কাছে ইসলাম নেবেন তো ফুরা নেবেন। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 1 রাকাত পরে বাড়ি চলে যান, সওয়াব কত হবে? পড়লে 2, না পড়লে বাদ দেও, অর্ধেক চলবে না। ঘড়ির দিকে তাকায়া দেখেন যে 3টা বাজতেছে, চৈত্র মাসের দুপুরের রোজা, পেটটা ছৌঁচো করছে ক্ষুধায়, বুকটা খা খা করছে পিপাসায়। ঘড়ির দিকে তাকায়া হিসাব করলেন সবে সাদেক থেকে 9 ঘন্টা রোজা রাখছি, আর মাত্র 5 ঘন্টা বাকি আছে। এখন ইফতার করলে 70% সওয়াব পাওয়া যাবে, ঠিক না? পাওয়া যাবে কত? 60, 50%। তো 9 ঘন্টা যে রোজা রাখছেন, ইসলাম দুটি জিনিসের সমন্বয় হবে, করণীয় বর্জনীয়। আল্লাহ যা নিষেধ করছে তা করবেন, তো উপায় নাই। আমরা ইসলাম বুঝতে বড় ভুল করেছি। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর কয়টা কথা শোনে নাই? কথা বলে না ভাইয়েরা, কয়টা শোনেন নাই? জান্নাতের পোশাক ছিল না, আল্লাহ খুলে নিছে। জান্নাতে থাকতে দিছে না, বাইর করে দিছে। তা আমরা শুনি না কয়টা? তো জান্নাতে যাওয়ার স্বপ্ন কেমনে দেখেন? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী আপনি কি লক্ষ্য করেন নাই সে মানুষের দিকে যে লোকটা আখেরাতকে অস্বীকার করে, আখেরাতি মানে না, এমন জালেমও আছে না নাই? একজন ছিল আস ইবনে ওয়াইল, কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন লোকটা একটা কঙ্কাল নিয়ে আসলো, কবরস্থান থেকে তুলে। পুরান এক ব্যক্তির কিছু মাথার অংশ, কঙ্কাল, হাড্ডি, স্কেলিটন নিয়ে আসলো, কঙ্কাল এনে রাসূলুল্লাহর সামনে একটা পাথরের উপর রেখে আর একটা পাথর দিয়ে সেভাবে জোরে মারল। তখন ওই বেটার হাড্ডিটা একবারে গুঁড়া গুঁড়া হয়ে গেল। চূর্ণ বিচূর্ণ হওয়ার পরে সে প্রিয় নবীর সামনে ফু দিলেন, সাথে সাথে ফুঁয়ে এগুলো মাটিতে পড়ে গেল। এখন আর বুঝাই যায় না, ধুলাবালির সাথে মিশে গেছে পড়ে। এবার সে বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আমাদের বাতিজা, এই হাড্ডি দেখো কেমনে চূর্ণ বিচূর্ণ, আল্লাহ বুঝিয়ে এগুলো আবার জীবিত করবে, এটা হতে পারে নাকি? নাউজুবিল্লাহ পড়েন। সে রাসূলকে একবারে হাড্ডি বাইঙ্গা বুঝাইতেছে যে আসলে আখেরাত বলতে কিছু নাই। ওরা বলতো আখেরাত কেমনে কি, মরে যাব, মাটিতে মিশে যাব, হাড্ডি সব গুঁড়া গুঁড়া হয়ে যাবে, আমরা মাটি হয়ে যাব, ঝামেলা শেষ। আল্লাহ বলো নবী আপনি কি লক্ষ্য করেন নাই আখেরাতকে অস্বীকার করছে? যারা আখেরাত অস্বীকার করে সবগুলো কাফের, সব বেঈমান। তাই মরার পর একটা জীবন আছে, এটা বিশ্বাস করার নাম ঈমান। আমরা সবাই মরার পরে আখেরাত আছে বিশ্বাস করি, করি না? আমরা সিরিয়াসলি আমরা সিরিয়াসলি মানি যে অবশ্য আখেরাত। আরে আখেরাত লজিক্যাল প্রমাণিত, যৌক্তিকভাবে প্রমাণিত। যারা অস্বীকার করে, নাস্তিকগুলো, বেঈমানগুলো, এগুলো বোঝে না, অথচ ওরা নিজেদেরকে নিজেরা যুক্তিবাদী বলে। ওরা বলে আমরা দার্শনিক, আমরা যুক্তিবাদী, আমরা যুক্তি ছাড়া মানি না। তাহলে আমি প্রশ্ন করব, আখেরাত যে লাগে যৌক্তিকভাবে, প্রশ্নের জবাব দাও। একজন মানুষ গুলি করে 10 জনকে খুন করলো,
আরেকজন মানুষ গুলি করে একজনকে খুন করলো। দুনিয়ার আদালতে যখন দুজনকে হাত বেঁধে হাজির করবে পুলিশ, হাকিম যখন রায় দেবে, বাংলাদেশের আইনে মানুষ মানুষকে হত্যা করলে তাকে ফাঁসিতে ঝুলানো হয়। তো যে একজনকে খুন করেছে আদালতের হাকিম বলল তাকে ফাঁসি দাও। যে 10 জনকে খুন করছে হাকিম বলল তাকে ফাঁসি দাও। এখন একজনকে খুন করছে যে, সে বলল মাননীয় আদালত, আমি অন্যায় করছি তার চেয়ে 9 গুণ কম, আমি মারছি একজন, সে মারছে 10 জন, তো তারেও ফাঁসি দিলেন, আমারও ফাঁসি দিলেন। এটা কি আপনার অন্যায় বিচার নয়? স্বাভাবিকত যে যতটুকু অন্যায় করে তাতে টুকুটুকু শাস্তি দেওয়া উচিত, ঠিক না? এটাই তো নিয়ম। শাস্তি হবে অন্যায়ের অনুপাতে। এখন সে হত্যা করলো 10 জন, আমি করলাম একজন, এখন তারেও দিলেন একবার ফাঁসি, আমারও দিলেন একবার ফাঁসি। এটা কিন্তু ঠিক না। আপনি হেতেরে 10 বার ফাঁসি দেন, একজন মরা মানুষের ফাঁসি দেন যাইবনি? অথচ সে তো 10 জনের খুনি। লজিক তো, যুক্তি তো এটাই বলে তার ফাঁসি হবে কয়বার? 10 বার। এখন আদালত এখানে ফেল। তখন সে বলতে বাধ্য হবে, হাকিম বলবে যে ভাই, আমি একজনকে 10 বার ফাঁসি দেওয়ার মতো শক্তি তো আমার নাই। তাহলে এবার বলুন তো, যে বেটা একবার একজন মারলো, যে 9 জন মারলো, সমান সমান শাস্তি তো হতে পারে না। 2 জনের ফাঁসি একবার একবার হলো। এখন বাকি 9 গুণ বেশি অপরাধের শাস্তির জন্য আরেকটা আদালত দরকার আছে না নাই? এটাই হলো আখিরাত। আমার দ্বিতীয় প্রশ্ন হবে, দুনিয়াতে খুন করেছে, খুন করার পরে লাশ গুম করে ফেলেছে, লাশ গুম করেছে, এমন ঘটনা ঘটে। খুন করার পরে নৌকার মাঝে নদীতে নেয়, তারপরে এখন বুক বরাবর দুমুন্না বস্তা দিয়া, পাথর দিয়া, সিমেন্ট দিয়া, সিমেন্টের বস্তা দিয়া মাঝখানে বাঁধে রশির সাথে, তারপরে লাশটাকে সিমেন্টের বস্তা সহ ফেলে দেয়, নদীর তলায় চলে যায়, ফসে যায়, মাছে খাইয়া ফেলে। এরে যে হত্যা করছে কেউ জানে না, এমন গুমের ঘটনাও আছে। এরশাদ শিকদার ধরা পড়ে এই কথাগুলো আসছে। খুলনার এরশাদ শিকদার, তার নাম কি আপনাদের, আমাদের সমবয়সীরা মনে আসেনি? সিনিয়রদের আছে, আমাদের সমবয়সীদের মনে আছে। এরেস্ট হয়েছিল সম্ভবত সে 99-এ। আমিও গিয়েছিলাম খুলনায়, যখন সফরে গেলাম 2001-এ সম্ভবত, তখন সে জেলখানায়। খুলনায় গিয়ে তার একটা বাড়ি ছিল, তার বাড়ির নাম ছিল স্বর্ণকমল। তা আমি ভাবলাম যে যেহেতু খুলনায় আসছি, এরশাদ শিকদারকে নিয়ে তখন ফলাও করে পত্রিকা রিপোর্ট হচ্ছে, তখন ভাবলাম তার স্বর্ণকমল বাড়িটা নাকি অনেক টাকা খরচ করে বানাইছে, কেমন একটু দেখে যাই। দেখার জন্য খবর নিলাম। খুলনা বাস স্ট্যান্ডের পাশে একটা হোটেলে বসলাম, নাস্তা খেয়ে এক ভাইরে জিজ্ঞাসা করলাম যে ওর বাড়ি কোনটা। তখন উনি বলল যে হুজুর, বাড়ি এখানে কাছেই, কিন্তু আপনি যাইবেন না, কারণ পুলিশ চারিদিকে পাহারা দিয়ে বসে আছে, গেলে আবার জেরা করতে পারে, বিপদে পড়তে পারে। তখন পত্রিকায় এরশাদ শিকদার বড় বড় জাহাজ ডাকাতি করত, এবং সে যেই মেয়ের প্রতি চোখ পড়তো তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যেত। তার হাতে কত খুন হয়েছে তার কোনো হিসাব নাই, এবং অধিকাংশ লাশ খুন করার পরে সে ওই সিমেন্টের বস্তার সাথে বেঁধে সাগরে ফেলে দিত। আচ্ছা, এবার আমি আপনাদেরকে যে কারণে কথা টানছি, যেই লাশ গুম হলো, কোনোদিন কেউ জানলো না কে খুন করেছে। দুনিয়ার আদালত থেকে ওর কোনো বিচার হয়েছে? মামলায় তো হয় নাই, বিচার কেউ তো জানেই নাই, খুন করে চলে গেছে। এবার যারা বলে আখেরাত নাই, আখেরাত লাগবে না, ওদের কাছে আমরা যৌক্তিক প্রশ্ন করতে চাই, যেই খুনি বেঁচে গেল তার বিচার তো দুনিয়া কেউ করলো না, এই বিচারটার জন্য আখেরাত দরকার আছে না নাই? ও দোস্ত, আপনাকে একজন একটা থাপ্পড় মারলো, থাপ্পড় মারার পরে আপনি যে আদালতের হাকিমের কাছে বিচার দিলেন, অথবা এলাকার চেয়ারম্যানের কাছে বিচার দিলেন, চেয়ারম্যান সাহেব বলল তার দরিয়ান, চকিদার যাইয়া ধরে আনছে, আনার পরে বলল তুই তারে কি থাপ্পড় দিছিলি গালের মাঝে? দিছি। এই বেটা থাপ্পড় দিলি কেন? হে তো অন্যায় করে নাই, কয় রাগ উঠছিল দিয়া লাইছি, হয় না এমন?
রাগ করছে, থাপ্পড় দিয়ে দিছি। এখন চেয়ারম্যান সাহেব বলল, ঠিক আছে, তাহলে হেতে এখন একটা থাপ্পড় তোর ফিরাই দিব, এটা আমার বিচার। একথা বলার সাথে সাথে যে আসামি, সেও মনে মনে বুঝছে যে আসলে ভুলটা তো আমারই ছিল। তো ঠিক আছে, থাপ্পড় একটা দেখ, আমি যেহেতু দিছি। এবার বেটা দিছে থাপ্পড়। আপনাদের কাছে আমার প্রশ্ন, দুইজনের থাপ্পড় কি সমান ওজনে লাগবে? অসম্ভব। দুনিয়ার কোনো দাড়ি ফাল্লা দিয়া মাইপ পাখি থাপ্পড় দিতে পারবো। হতে পারে হেতে একটা একটু জোরে লাগছে, হতে পারে হেতে একটু, একবার 100% এটা হবে। মাইপে মাইপ পাখি থাপ্পড় দেয়া যায়। এখন এই যে একটু কম বেশি হয়ে গেল, এখন এটার যে কাফারা, সেটার জন্য আখিরাত দরকার আছে না নাই? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ বলে, আমি এমন এক আখিরাত বানাইছি যেখানে দুনিয়ায় বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ, একবারে পরমাণু পরিমাণ ভালো করো আর মন্দ করো, এটাও তুমি আখিরাতে দেখবে। আপনাদের এই বুড়িচঙ্গে সরকারি হাসপাতাল আসেনি? আছে। গরিব মহিলার পেটের বাচ্চা হবে, পেটে পীড়া উঠছে, বেদনা উঠছে, প্রসব বেদনা। রিক্সাওয়ালার বউ, ঠেলাওয়ালার বউ, গরিব মানুষের বউ, এরে যদি প্রাইভেট হাসপাতালে নেয়, তাহলে পেট কাটলে সিজারে কিন্তু 30,000 25,000-এর নিচে বিল করবে না। আর যদি সরকারি হাসপাতালে নেন, তাহলে কিন্তু 5,000-এর ভিতরে মোটামুটি হয়ে যেতে পারে। তো গরিব রিক্সাওয়ালা বলিয়া দৌড় মারছে, নর্মাল হয় না ডেলিভারি, হাসপাতালে নিছে। সরকারি হাসপাতালে নেওয়ার পরে দেখা গেছে সিজার যে ডাক্তাররা করে, এই হাসপাতালে কোনো মহিলা ডাক্তার নাই। এমন ঘটনা বাংলাদেশে আছে কিনা? আমরা কিন্তু লজিক দিচ্ছি, এবং যেগুলো বাস্তব সেগুলা দেব। কোন নাস্তিক যেন আমাদেরকে বলতে না পারে হুজুর উল্টা পাল্টা যুক্তি দেয়। কারণ এই ওয়াজগুলা কি ইউটিউবের মাধ্যমে যাবে না? নাস্তিকদের কাছেও যাবে। ইসলাম হচ্ছে একটি যুক্তিগ্রাহ্য ধর্ম। এখন গেলেন হাসপাতালে, মহিলা ডাক্তার নাই, পুরুষ ডাক্তার। যদি ওই মহিলার পেট কেটে বাচ্চা বের করে, তাহলে তার পেট খুলতে হবে এবং পেট কাটতে হবে। কাটতে যাইয়া ওই মহিলার লজ্জাস্থানের কাছাকাছি কাপড় নিতে হবে, হতে পারে আরো জটিল হলে আরো নিতে হবে। তখন তার চোখ দিয়ে তাকাতে সে বাধ্য, না তাকাইলে তো ভুলভাল কেটে রুগী মেরে ফেলবে। কিন্তু তাকাইতে গেলে যদি যতটুকু দরকার ছিল সে বেশি দেখে, চোখের খেয়ানত হবে কিনা? এখন খেয়ানত হলো কি হলো না, দুনিয়ার পাবলিক বুঝবে কেমনে? ওটির মাঝে তো মহিলার কোনো অভিভাবক ঢুকবে না, ওটিতে এলাও করবে না। ওখানে থাকবে ওই বেটার সাথে যারা নার্স তারা। এখন ডাক্তার টান দিয়ে কাপড়টা সরাইলো, যতটুকু দেখা দরকার নেই অতটুকু দেখলো। তার চোখের খেয়ানত হলো কিনা এই হিসাব দুনিয়ার কে রাখবে? এজন্য আখেরাত লাগে। যারা আখেরাতে বিশ্বাসী হয় তারা দুনিয়ায় চলতে আখেরাতের কথা মাথায় রাখে। তাই আখেরাতে বিশ্বাসী লোকেরা অপরাধ কম করে। গোপনে অপরাধ করার সুযোগ আছে, কিন্তু আমরা বলি যে না, কেউ না দেখুক, একজনে দেখে তিনি কে। আর আমল নামায় রেকর্ড হয় সব কিছু। আখেরাতে আমাকে জবাব দিতে হবে। যেই লোকের আখেরাত বিশ্বাস করে না, এগুলো বড় হতভাগা। এরপরে আল্লাহ বলে এটা একটা বদ গুণ, খারাপ গুণ। যারা আখেরাত অস্বীকারী হয় তারা বড় হতভাগা। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই জাতীয় লোক আর একটা বদ স্বভাব আছে, সেটা হলো তারা ইয়াতিমকে ধাক্কা দেয়, ইয়াতিমকে সুন্দর আচরণ দিয়ে লালন পালন করে না। ইয়াতিমের টাকা, গরিবের টাকা মাইরা খায়, এমন নেতাও দেশে আছে না নাই? ইয়াতিমের প্রতি ihsan করে না। আপনাদের বাড়িতেও কারো ইয়াতিম থাকতে পারে। ইয়াতিম কাকে বলে?
40-50 বছর ওর বয়স্ক মানুষ মাইক হাতে নিয়ে কয়, আমি এতিম মানুষ, আমার জন্য দোয়া করেন। আচ্ছা, 50 বছর বয়স এতিম থাকে? তবে হ্যাঁ, আমাদের খোদ্দ গ্রামে একজন ব্যক্তি ছিল এতিম মোল্লা। এ নামে নাকি এতিম। এখন এই বেড়া যদি কয় আমি এতিম, তাও মানা যায়, নাম যেহেতু এতিম। কিন্তু আমনে কেমনে কোন, আমনে বুড়া মানুষ আমি এতিম? এতিম হচ্ছে ওই নাবালক শিশু যার বাবা নাই। শব্দটা আবার বোঝেন, সে নাবালেক শিশু, বালেক হওয়ার পরে এতিমের হুকুম আর থাকে না। মা মরা সন্তানকে ইসলামের পরিভাষায় ইয়াতিম বলে না, শুধু বাবা মারা গেলে ইয়াতিম হয়, এবং সেটা শিশু অবস্থায়, নাবালেক অবস্থায় মারা যাওয়া লাগবে। তাহলে যে শিশু নাবালেক অবস্থায় বাবা হারিয়েছেন, ইসলামের পরিভাষা তাকে কি বলে? ইয়াতিম। কিন্তু বালেগ হয়ে যাওয়ার পরে সেই শিশুকে আর এতিম বলা, এতিমের হুকুমটা থাকবে না। হ্যাঁ, বলা যাবে সে ইয়াতিম ছিল। এখন যাদের ঘরে ইয়াতিম আছে, ইয়াতিমের প্রতি বিশেষ যত্ন নেবেন। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদের মাঝে হলো যারা আখেরাত মানে না, আল্লাহর কাছে বড় ঘৃণিত। ও নবী, আপনি কি তাকে চিনেন নাকি? তার প্রতি খেয়াল রাখুন। যে আখেরাত মানে না এবং যে ইয়াতিমকে গলায় ধাক্কা দেয়, এর মানে ইয়াতিমের হক আদায় করে না। ইয়াতিমের মাল যারা ভক্ষণ করে, কোরআনে আল্লাহ বলছেন ওই মানুষগুলো পেটের মাঝে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটের মাঝে জাহান্নামের আগুন ঢুকায়। ইয়াতিমের মালের ধারে কাছে যেও না, ইল্লা বিল্লাতি হিয়া হাসান। ছেলে মরে, বাচ্চার বাপ মরে গেছে, ইয়াতিম হয়ে গেছে আপনার ভাই, সে আপনার বাস্তা। এখন যদি আপনি তার মালামাল সংরক্ষণ না করেন, তাহলে এগুলো হারাইয়া যাবে, লুট হয়ে যাবে। ছোট মানুষ সংরক্ষণ করতে পারবে না, তাই আপনি সংরক্ষণ করার নিয়তে কাছে যাবেন, মাইরা খাওয়ার নিয়তে গেলে খাবেন তো পেটে জাহান্নামের আগুন ঢুকাবেন। আর ইয়াতিম গরিবের সম্পদ লুটে ফুটে খাচ্ছে মানুষ। আরে কয়দিন আগে পত্রিকায় দেখলাম, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে তারা বিদেশে টাকা পাচার করছে 80,000 কোটি। তা আমি বললাম যে ইসলামী ব্যাংকে ইয়াতিমের অ্যাকাউন্টও আছে না নাই? ফকিন্নির, রিক্সাওয়ালার, তো কার টাকা খাইলি? ধনীদের টাকার সাথে ইয়াতিমের টাকা সব খাইলিস। কপাল পোড়া মানুষ, কপাল পোড়া। কুমিল্লা 14 গ্রাম সুপুয়া মাদ্রাসা আমি লেখাপড়া করছি দাখিল পর্যন্ত, পরে আলিম ফাজিল কামিল আপনাদের ধামতি। তো সুফুয়া মাদ্রাসা হলো মিয়া বাজারের সাথে একবারে ঢাকা সিটাং রোডের উপরে, একবারে সংলগ্ন। সে 89-88 দেখছি এস আলম পরিবহন। এর মানে হলো তারা আজ থেকে 36-35 বছর আগেই তারা পয়সাওয়ালা, মানে তারা গাড়ির পরিবহন কোম্পানির মালিক। তারা কি গরিব মানুষ ছিল? এখন এই মানুষগুলো ইয়াতিমের টাকা, গরিবের টাকা, রিক্সাওয়ালার টাকা, ভিক্ষুকের টাকা সব বিদেশে পাচার করে গেছে। আরে লোভ মানুষকে শেষ করে দেয়। এই দুনিয়া হায় সেই বেশি চায়, যার আছে বুড়ি বুড়ি, রাজার হস্ত করল সব কাঙ্গালের দর চুরি। আপনার লোভ আপনাকে শেষ করে দিতে পারে। লোভ না থাকলে ইয়াতিমের মাল মানুষ খায় না। আর ইয়াতিম তো তার কাছে থাকে যে তার আপনজন, ভাই মরে গেছে, ভাইয়ের ছেলে ভাতিজা ইয়াতিম, তারটা চাচা খাইয়া বইয়া থাকে। কত বড় হারাম! লোভের কারণে সুদে টাকা লাগায়, লোভের কারণে ফাইল আটকায় আগস খায়, লোভের কারণে অন্যের জমি জাল দলিল করে ভোগ করে। লোভ আপনাকে শেষ করেছে। আপন বোনের সম্পদ আপনি দেন না। বাপ মরছে 10 বছর, মা মরছে 7 বছর, নিজেরটাও খায়, বোনেরটাও খায়, চাইলে গলায় ধাক্কা মারে, এমন জালেম ভাই আছে না নাই? বোনের হক দেয় না এমন 2-1টা জালেম আজকে আছে না এখানে? আপনি হতে পারেন সে জালেম। আত্মসমালোচনা করেন, আত্মসমালোচনা করেন।
অপ্রিয় ভাইয়ের, আল্লাহ আপনাকে সরাসরি জান্নাত থেকে ধাক্কা মেরে ফেলাই দেবে। শর্ত কিসের জান্নাত? ওই লাইনে ঢুকবি না। قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি ওয়ারিসের মিরাস কেটে নেয়, আল্লাহ তার জান্নাত কেটে নেয়। জান্নাত চাওয়ার জন্য আল্লাহর কাছে যাওয়া লাগবে না? জান্নাত কি দুনিয়া পাওয়া যায় নাকি? আল্লাহর কাছে গেলে আল্লাহ বলবে, এই আমি না বলছি তার হক দে, দিছত, ইয়াতিমের হক খাইছত, সর, আমি তোর মিরাস জান্নাতের অধিকার কেটে নিয়েছি, আউট, সর এখান থেকে, সরে যা। ফেরেশতা ধাক্কা মেরা ফেলা দেবে। কার জন্য করতেছেন? এ ফোলামাইয়া বৌজি ওদের জন্য। আর দুনিয়া বিপদে পড়লো, ফোলামাইয়া যায় না আগে। দুনিয়া বড় খারাপ জায়গা, আখেরাত তো উপায় নাই। আপনাদের বুড়িসঙ্গে কংসনগর একটা বাজার আছে, সাথে আবার একটা বড় বাজার আছে নিমসার, এটাও তো বুড়িসঙ্গে পড়ছে নাকি? নিমসারে গরু বাজার মিলে, আমরা ছাত্র জীবনও দেখছি বিশাল গরু বাজার, কোরবানির সময় মিলে। সেখানে দেখবেন যে মাইকিং হয় গরু বাজারে, পকেট সাবধান, পকেট সাবধান। রোজ বিশেষ করে কোরবানির সময় পকেট মায়ের বাজারে থাকে। যারা পকেট মায় তারা কিন্তু কামায় খুব ইজি, এর জন্য খরচও করে ইজি। 2 আঙ্গুল ঢুকাইছে, একটা বান্ডিল উঠলেই তো 1000 টাকার নোট হলে 1 লাখ। কামাই করতে কয় মিনিট লাগছে? 1 থেকে 1.5 মিনিট। বাহ, 1 লাখ টাকার বান্ডিল পাইয়া ওই পকেট মাইট তো খুশিতে আত্মহারা। চাইল কিনে, ডাইল কিনে, গরু কিনে, মুরগি কিনে, আপেল কিনে, আঙ্গুর কিনে, 2 হাতে খরচার ব্যাগ লইয়া 1 লাখ টাকার বান্ডিল থেকে 12,000 15,000 খরচ করে বাড়ি যায়। একা খায় না, 14 গোষ্ঠী মিল্লা, পোলা খায়, মাইয়া খায়, বউ খায়, জি খায়, আত্মীয় শ্বশুর শাশুড়ি সবাই মিল্লা খায়। পরের দিন আরেক বাজারে গেছে, লোভে লোভে হাত ঢুকাইছে, সাথে সাথে ধরা খাইছে। পকেট মায়ের কইতে দেরি, তাল পড়তে আর দেরি নাই, ভাদ্র মাসের তাল। বাজারের মাইন মানি বিনা কাউন্ট করে না, কে গন্যা টন্যা দেয় না। যে বেটা বাড়িতে টিকটিকি দেখলে লাভ মারে, সেও লাভ দিয়া বাজারে কিল মারে। অনেক কিছু দুর্বল মানুষ আছে না, যে টিকটিকিও মারতে পারে না, কিন্তু চোর বাইলে কিন্তু হেও ফিডা। এবং বাড়ি যেয়ে বললো, গল্প করে আজকে পকেট মাইর ফিডাইছে, দিছি মানে। তখন বউ জিজ্ঞাসা করে, এই মিয়া তোমারে দিয়ে আমি তেলা পোকা মারতে পারি না, আর তুমি চোর মারছ? কই আব্বাসের জিগা হেতেও আসিল, কেমনে কি লেছি, এতে সাক্ষী। হেও কয় যে, হে শাসি শাসা আজগা বীর পুরুষ। আসলেও কিন্তু আমরা পকেট মার পাইলে জনমের মতো কিলাই না, সবাই মিল্লা কিলায়। মসজিদে জুতা চোর পাইলে ওরি বাবা রে বাবা, দেখবেন যে এক একজনের এক এক প্রস্তাব। কেউ কয় হাত কাইটা লাও, কেউ কল্লা কাইটা লাও। অথচ জুতা চোর 40 বছর জুতা চুরি করে দেশের 10 লাখ টাকা ক্ষতি করতে পারে না। হেরে পাইলে হাত কাটো, কল্লা কাটো। আর যারা দেশের টাকা বিদেশে বাড়ি বানায়, ওই চোরদেরকে ভোট দিয়া নেতা বানাও। তোমরা বড় অবিবেচক, অবিবেচক, তোমরাই বড় জালেম। মসজিদে জুতা চোররে জনম ভরে কিলাইলা, আর পুরা দেশটা চুরি কইরালা, হেরে মন্ত্রী বানাইয়া দিলা, হেরে এমপি বানাইয়া দিলা। সাবেক প্রধানমন্ত্রী বলছে উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। কোন ফোলা পান্ডে যদি 100 টাকার নোট দিয়া কয়ে বাচ্চা গনতে থাক, হে গনতে গনতে বুড়োয় মরে যাবো। 400 কোটি গইনে শেষ করতে পারে। আর খাওয়া দূরের বাড়ির কাছের কথা 400 কোটি। আমরা বলি না, এটা প্রধানমন্ত্রী সাবেক উনিয়ে বলছে উনার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চড়ে না, চড়ে হেলিকপ্টারে। আমাদের প্রশ্ন, পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালার খবর কি? বাড়িওয়ালা কত নিছে? আমার বন্ধু এখন পরের দিনের বাজারে আরেকজনের পকেটে হাত দিয়ে ধরা খাইছে, মাইর খাওয়া শুরু। পাবলিক কিলাইতে কিলাইতে বুধ বানায় এক পর্যায়ে জিগায়, তোর বাড়ি কই? আমরা বাড়ি হলো অমুক জায়গায়। কয় বেটা তোর বাড়ি অমুক জায়গায়, তোর বাপের মোবাইল নাম্বার দে। তার বাপেরে খবর দেও। এখন বাবারে মোবাইল নাম্বারে খবর দিয়া কয়, আপনার ছেলে অমুক ধরা খাইছে পকেট মাইর, আপনি একটু আইন তো বুড়িছন। বাপের সাথে সাথে মোবাইল কাইটটা সিম খুইলা বইয়া থাকবো। আপনি কি মনে করেন দৌড় মেরে আইব? জি না, পরিচয়টাই দেবে না।
আশা দূরের কথা, ছেলে মেয়ে যারাই শোনে কেউ আর আসবে না। বরং ওই গ্রামে যদি আপনারে কেউ চিনে আর আপনি পকেট মাইর হন, বাজারে দেখবে কিলাইতেছে, পরিচয়টাও দেবে না যে আমার গ্রামের পোলা, কবু কইলিনি আবার আমারে কিলা। এটা বাস্তবতা না? এবার বলুন তো, আখেরাত যাদের জন্য পরের জমি দখল করছেন, বোনেরটা খাইছেন, এতিমেরটা খাইছেন, গরিবেরটা খাইছেন, আখেরাতে কোনো কাজে আসবে? আরে সব রেখে চলে যাবেন, কিন্তু সব রেখে চলে যাবেন প্রিয় ভাই, সব রেখে চলে যাবেন, কিচ্ছু সাথে যাবে না। 3.5 হাত মাটি, এমন জায়গায় মৃত্যু হতে পারে, কবরটাও হয়তো পাবেন না। বিমান অ্যাক্সিডেন্ট করে মরলে কি লাশ পাওয়া যায়? লাশে পাওয়া যায় না। এমন জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে লাশ পাওয়া যায় না। রাস্তায় দাঁড়ায় আছি, মাদ্রাসায় আসবো, ওই যে বলছিলাম এতক্ষণ সাভার থেকে আমি 14 বছর পড়াইছি, রাস্তায় দাঁড়াইছি, রেডিও কলোনি নামক একটা জায়গা। সকালে আমি মাদ্রাসা পড়াই, ফার্ম গেট, ওই মাদ্রাসা আমি এখনো পড়াই। রাস্তায় দাঁড়ায় আছি, শীতকাল চলছে, কুয়াশা সকাল বেলায়। তাকায়া দেখি কি রে, রাস্তার মাঝে একটা ফোটলা দেখা যায়, ফোটলা, রাস্তার মাঝে একটা ফোটলা দেখা যায়, এরকম এরকম একটা ফোটলা। নিচে তাকাইয়া দেখি আরে ফোটলা তো না, এটা তো মানুষের চামড়া, মানুষের গায়ের চামড়া। সাথে তাকাইয়া দেখি কান দেখা যায়, কান। এর মানে রাতে অ্যাক্সিডেন্ট করছিল, কুয়াশার মাঝে গাড়ি চলছিল, গাড়ি চলতে চলতে, গাড়ি ডলতে ডলতে, হাড্ডি গুড্ডি মাংস ছিটতে ছিটতে সব চাকার সাথে চলে গেছে। এখন যতটুকু আছে গায়ের চামড়া, কানটা আছে, মাথার গোস্তটাও নাই, খুলিটাও নাই। এই লোকটা কি কবরের মাটিটা পাইছে? লাশ কবর দিব কি? নাই তো, সব তো শেষ। ও দোস্ত, যদি বর্ষাকালে মারা যাও, কবর দেওয়ার জায়গা পাওয়া যাবে না। গত বর্ষা এখানেও পানি উঠছে, উঠছেনি? ভুলে যাবেন না এগুলো, আল্লাহ নমুনা দেখায়। যেখানে বসে আছেন মনে এখানেও পানি উঠছে নাকি? কোমর পানি ছিল, বাড়িঘরে পানি উঠছে। তখন যদি আপনি মরতেন, হয়তো আপনার কবর দেওয়ার জায়গাটাও। এমন ঘটনা ঘটেছে যেখানে লাশকে কলার বেলার মাঝে বাসায়া দিছে। ও দোস্ত, এমন জায়গায় মৃত্যু হতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছো, এমন নিচে গাড়ি পড়ছে, তোমাকে আর তোলা যাবে না। তাহলে 3টা কাফনের কাপড়ও নাই, 3.5 হাত কবরের মাটিও কপালে নাই। তাহলে পরের জমি যে দখল করছিলা, বনরে যে ঠকাইছিলা, এই জায়গা তো থেকে গেল। জায়গা ভোগ করবে কে, আর কবরে মাইর খাইবে কে? 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করছো জড়ো বুক বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসেছিনু হেতা, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, ছেড়ে পরিবেশ যেতে হবে সেথায়। নিয়তি যেথায়, হয়তো গাছতলায়, না হয় বাসতলায়। এমন কবরে শুবে যেখানে বিছনা চাদর দেয়ার নিয়মটাও নাই। গোশ খায়া সুদ খায়া টাকা জমায়া বাড়ি বানাইছ 2 তলা 3 তলা, নিজের রুমটা মার্বেল পাথর দিয়া সাজাইছ, এয়ার কন্ডিশন লাগাইছ। কিন্তু চোখ বন্ধ করে দেখো, এখন মরো, ওই রুমে তোমাকে আর ঢুকতেও দেবে না। মসজিদের খাটিয়ায় শোয়া, ঘরের বারান্দায় ফালাইয়া রাখবি, সকাল বেলায় মাটির কবর। জীর্ণ শীর্ণ সরাইখানাম, রাত্রি দিবা 2টি দ্বার। এরই মাঝে দুনিয়াদারি চলছে এই বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম। তুচ্ছ এসব কয়দিনে বা, চোখ বুজিলে সব নিঝুম। এজন্য যারা আখেরাতের কথা মাথায় রাখে, তারা হারাম খায় না, মানুষকে ক্ষতি করে না, জুলুম করে না। যারা করছো, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, অন্যের হক ফিরিয়ে দাও।
قال رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জোর করে 1 বিঘত জমি অন্যায় করে দখল করেছ, এটা 7 বিঘত বড় করে আল্লাহ কিয়ামতের দিন গলার মাঝে ঝুলাবে। টানতে পারবেন তো? এত জমিনের মাটি কেমনে টানবেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আহা, ধ্বংস সে সকল নামাজীর জন্য ওয়াইল। এর আগের আয়াত রয়ে গেছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা ইয়াতিমকে খানা দেয় না, মিসকিনকে দেয় না, গরিবকে দেয় না, ওরা ভালো মানুষ না। তাই বছর যখন শেষ হয়ে যাবে, সম্পদ যদি থাকে হিসাব করে করে 2.5% গরিবের হাতে তুলে দিতে হবে। এটার নাম হলো যাকাত। যাকাত দেয়া নফল না ফরজ? সাবধান মুসলিম, আমাদের দেশে যাকাতের বিষয়টা এতটাই খামখেয়ালিতে আছে, যারা নামাজি তারা অনেকে যাকাত দেয় না। নামের আগে আলহাজ, যাকাত দেয় না। যাকাতে হিসাব করে দেয়া ফরজ, কত পার্সেন্ট কেমনে হিসাব করে এটাও জানে না। আর যারা যাকাত দেয় তারা কম পয়সাওয়ালারা ঠিকঠাক মতো অনেকে দেয়, কিন্তু পয়সা বেড়ে গেলে আর ঠিকঠাক মতো দেয় না, তখন যাকাত দেয় লামসাম। অ্যাকাউন্টে আছে 50 লাখ টাকা, ওকে যাকাত দিয়ে দাও তো হিসাব করে 2.5%। 1 কোটি টাকা আছে, 2.5 লাখ টাকা দিয়ে দাও। 100 কোটি টাকা, এবার বলে 2.5 কোটি, এত টাকা যাকাত দেব? আর যদি 1000 কোটি টাকার মালিক হয়, তার যাকাত আসে 25 কোটি। সে মনে মনে বলে এত টাকা থাকলে তো 2 বার এমপি হওয়া যায়। এই যে আমাদের বেগম মমতাজ বেগম ফাইটটা যায়, এমপি হয়েছে না? যোগ্যতা হয়েছে না টাকার বলে? প্রধানমন্ত্রীর 5 কোটি দিয়ে দিছে, ওবায়দুল কাদেরের 2 কোটি দিয়ে দিছে, অমুকের 1 কোটি দিয়ে দিছে। ওরা বলছে যান আমনে এমপি হয়ে গেছে। এমপি ভোট লাগে না তো, রাতে হয়ে গেছে ভোট, এমন সময় যায় নাই। টাকার জোরে এমপি, বেডি 5 পাস না, 5ও পাস করে না, এমপি হয়ে গেছে। 500 টাকার মমতাজ, রাস্তার মোড়ে দাঁড়ায় থাকে, গান গায়, 500 টাকা দিলে পাবলিকের সাথে রাত কাটায়। এমন নিচু এগুলো, স্বামী কয়টা হেও জানে না, চরিত্রহীন নিকৃষ্ট নারী ওরা। সিনেমার নায়িকা গায়িকা এগুলাকে আইনে এমপি বানাইয়া সংসদটা অপবিত্র করে ফেলেছে, মান সম্মান ইজ্জত সব শেষ করে দিচ্ছে। এই নষ্টা ভ্রষ্টা ওরা হয়েছে এমপি, লজ্জায় মাথা হেট হয়ে যায়। 5ও পাস করে নাই, কি গান গায়, ফাইটটা যায়। এবং গান এমন, আমি ঘুম থেকে উঠটা দেখি আমি বন্ধুর কোলে রে, শোনেন নাই? আচ্ছা, এগুলো কথা হইলো? হে নাকি হের দেখে হে বন্ধুর কোলে হইয়া রয়েছে। আচ্ছা, মানুষে কাম করলো কি কইয়া বেড়া? কি কইয়া বেড়া? হে বন্ধুর কোলে, হে নিজে কইতাস আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর ওরে এমপি বানাইছে, টাকার জোরে হয়ে গেছে, টাকা আছে। আর একটা তো সংসদে দাঁড়াইয়া প্রতিমন্ত্রী, এটা কিতা জানি কোন দিন পড়ছিল, পড়ার সময় আপনারা যারা ভিডিও দেখছেন করছেন, আমার এলাকায় একটা ব্রিজ দরকার মাননীয়, হ্যাঁ মারে বাবা, রিডিং পড়তেছে। তাও আমারটা একটু ভালো হয়েছে নাকি? উনি কইতেছে আপনারটা একটু উচ্চারণ ভালো হয়ে গেছে। হ্যাঁ,